হ্যালো, ফেসবুক থেকে কি আমাকে দেখা যাচ্ছে? একটু বলতো। ফেসবুকে কি ক্লাসটা স্টার্ট হয়েছে? কয়েকদিন ধরে ফেসবুকে কি সমস্যা বুঝতেছি না। ওয়েবসাইটে ক্লাস স্টার্ট হয় কিন্তু ফেসবুকে ঢুকে দেখি ক্লাস স্টার্ট হয় না। দাঁড়াও, আমি ওয়েবসাইটে যারা আসছো একটা মিনিট ওয়েট করো, ফেসবুকে লাইভটা স্টার্ট হোক তারপরে পড়ানো শুরু করব। একটু চেক করি এখনো স্টার্ট হয়েছে কিনা। আচ্ছা, একটু কনফার্ম করো তো ফেসবুক থেকে লাইভটা স্টার্ট হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে, স্টার্ট হয়েছে তাই না? ফেসবুক থেকেও দেখতে পারতেছো? হ্যাঁ, ওকে। বুঝলাম না, গত ক্লাসেও এরকম হয়েছে যে ক্লাস ওয়েবসাইটে স্টার্ট হয়েছে, ফেসবুকে লোডিং খালি ঘুরতে থাকে। আজকেও এমন হইলো, এটা কি কোনো সমস্যা নাকি? ফেসবুকের লাইভ খালি ঘুরতে থাকে, মানে লোডিং দেখাইতে থাকে। ওয়েবসাইটে স্টার্ট হয় কিন্তু ফেসবুকে খালি লোডিং হইতে থাকে। এখন এখন আবার ঠিক হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে, চলো শুরু করি। আজকে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের এমসিকিউ ক্লাস। এই সবাই মাইক্রোফোনগুলো অফ করে রাখো। কার মাইক্রোফোন অন করা? একটু চেক। ওয়েবসাইটে মাইক্রোফোন যার অন করা একটু অফ করো, সবগুলা মাইক্রোফোন অন করে রাখো, অফ করে রাখো। হ্যাঁ, ঠিক আছে। তো চলো আমরা আজকে ক্লাস শুরু করব। তো একটু বলো যে আজকে ক্লাসটা করার আগে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের 9টা ক্লাসই করে আসছো কে কে? যারা 9টা ক্লাসই করে আসছো তোমরা আজকে ক্লাসের সবগুলা প্রশ্ন নিজে নিজেই পারবা। ভাই আজকে ক্লাসে নতুন দেখানোর কোনো টাইপ নাই, জাস্ট দুই একটা শর্টকাট দেখাবো। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে যত টাইপের প্রশ্ন আসতে পারে সব কিছু আমরা প্রথম 9টা ক্লাসে পড়ে ফেলছি। আজকে ক্লাসে সবগুলো টাইপের উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা ওভারভিউ করব। তো সবাই রেডি বলো? ফেসবুক এবং ওয়েবসাইটে সবাই রেডি? একটু বলো। ফেসবুক এবং ওয়েবসাইটে সবাই রেডি? ওকে, রেডি স্টেডি গো। আমি আবার বলে নিচ্ছি, আজকে ক্লাসে নতুন টাইপ আসবে না, জাস্ট নতুন 2টা বা 3টা শর্টকাট দেখবো আর এমসিকিউ প্র্যাকটিস করবো। রেডি? ওকে, ফাইন ফাইন ফাইন। তো শুরুতে কিছু না লিখে উত্তর বলো। এগুলা পোল দিচ্ছে না, এগুলা সবাই পারবা। শুরুতেই বলছে মাকসুদুর কি মুসাদ্দেকুর রহমান যে ভাইয়া পোল দেন। এগুলা সবাই পারবা, এগুলো পোল দেওয়া লাগবে না। দেখো কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? দেখো এইটা বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়, কারণ বিপরীত ম্যাট্রিক্সে এ বি হোল ইনভার্স সমান আগে হয় বি ইনভার্স পরে হয় এ ইনভার্স। মনে আছে নিশ্চয়ই? আগে হয় বি ইনভার্স পরে হয় এ ইনভার্স। এটা ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? এটা এমসিকিউ আসতে পারে, এটা বোর্ড পরীক্ষা কিংবা অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে। তোমাকে বলছে পি সমান যদি এই ম্যাট্রিক্সটা হয় পি টু দি পাওয়ার 50 সমান কত? এখন তুমিই বলো, পরীক্ষায় কি 50 বার মানে তোমাকে এই 50 পাওয়ার গুণ করে বের করতে বলবে? তোমার কি তাই মনে হয় নাকি একটা প্যাটার্ন ফলো করবে? বলো ভাই, পরীক্ষায় তো পাওয়ার 50 করা পসিবল না, এত সময় তো নাই। এটা অবশ্যই একটা প্যাটার্ন ফলো করবে। দেখো তুমি আগে স্কোয়ার করো, পি স্কোয়ার করে দেখো এই 3টা ভুক্তি কোনো চেঞ্জ হবে না, এই 3টা ভুক্তি কোনো চেঞ্জ হবে না। আগে এখানে এই ভুক্তিটা ছিল 1/2, এটা এবার হবে 1। তুমি পাওয়ার কিউব করো, অন্তত 2টা করো, স্কোয়ার করো, স্কোয়ার করো এবং কিউব করো, স্কোয়ার করো এবং কিউব করো। দেখো তুমি পাওয়ার 3 করো, দেখো এটা আসবে 3/2, বাকি 3টা সেম থাকবে। এখন কি প্যাটার্ন কি ধরতে পারছো? দেখো যখন ম্যাট্রিক্সটার পাওয়ার ছিল 1 তখন এই ভুক্তিটা ছিল 1/2, পাওয়ার যখন 2 তখন এটা 1 মানে অর্ধেক, পাওয়ারের অর্ধেক, আর বাকি 3টা কিন্তু সেম সেম আসবে। তুমি করে দেখো, পাওয়ার যখন 3 তখন 3/2। তাহলে বলো তো বাকি 3টা ভুক্তি সেম থাকবে, এই ভুক্তিটা অর্ধেক, পাওয়ারের অর্ধেক, তাহলে 50 হইলে বাকি সবগুলা সেম থাকবে। দেখো পি টু দি পাওয়ার 50, এই প্যাটার্নটা ধরতে পারতে হবে, তাহলে শেষ। এই 3টা ভুক্তি থাকবে সেম, কোনো চেঞ্জ হবে না। তুমি করে দেখো 101, তুমি স্কোয়ার করো কিউব করো, দেখো এই 3টা ভুক্তি কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে শুধু পাওয়ার যত তার অর্ধেক হবে এখানে। তাহলে সঠিক উত্তর কোনটা বলো? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর এ। সবাই বুঝতে পারছো? যখনই দেখবা ম্যাট্রিক্সের এমসিকিউ কিংবা রিটার্নে অনেক বড় পাওয়ার আছে, তুমি বুঝে নিবা যে এখানে একটা প্যাটার্ন ফলো করবে। কি ফলো করবে? প্যাটার্ন। এখন তোমরাই আমাকে বলো, এই ম্যাথটা যদি রিটেন কিংবা এমসিকিউ যে কোনো জায়গায় আসে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া, তোমাকে বলছে এ টু দি পাওয়ার 2025 মাইনাস 2020, এখন তোমার কি এই সময় আছে যে তুমি বৈশা বৈশা এ টু দি পাওয়ার 2025 বের করবা আর এ টু দি পাওয়ার 2020? সম্ভব না তো, তাই না?
তুমি বড় জোর এ কিউব বের করবা, এ কিউব পাওয়ার 3 করো তো, এটা এ স্কয়ার বের করে দেখো, এটা প্যাটার্ন পাবা। তুমি এ স্কয়ার বের করো, এ কিউব বের করো, করো। 2 বার গুণ করলেই হবে, একবার গুণ করলে এ স্কয়ার পাবা, আরেকবার গুণ করলে এ কিউব পাবা। করে দেখো প্যাটার্নটা কি আসে বলো। এই ভুক্তিটা ছাড়া বাকি সবগুলা সেম থাকবে, এটা জেবনাসে রেখে দিলাম। এই ভুক্তিটা ছাড়া বাকি সবগুলা ভুক্তি সেম থাকবে। দাঁড়াও, 1 0 0 1 1 1 0 0 লিখো। এই ভুক্তিটা ছাড়া দেখো বাকিগুলা সেম থাকবে, তুমি করে দেখো। এটা কত আসতেছে? এটা তো সেমই থাকবে। আচ্ছা এখন বলো এই ভুক্তিটা কত আসছে এখানে, বলো এখানে এ স্কয়ারে, এ স্কয়ারে এই ভুক্তিটা কত? এ স্কয়ারে এটা কত? এই 2 না তো, 2 আসছে। এটা তো 2 আসার কথা না, এটা 1 আসার কথা না। এই ভুক্তিটা, এই ভুক্তিটা কত আসছে বলো? 1 না, এটা 1 আসবে। আর এ কিউবে 2 আসবে, করো। বাকি সবগুলা সেম থাকবে। দেখো তুমি এই ম্যাট্রিক্সটাকে স্কয়ার করো, এই ম্যাট্রিক্সটাকে স্কয়ার করো, স্কয়ার করে দেখো এ স্কয়ারে এই ভুক্তিটা আসবে 1, আর বাকি সবগুলা সেম থাকবে, বাকিগুলা চেঞ্জ হবে না। এ কিউবে এই ভুক্তিটা আসবে 2, বাকি সব সেম থাকবে। তার মানে তোমরা কি বুঝতেছো, যেটাকে তুমি যত পাওয়ারই করো একটা প্যাটার্ন পাওয়া গেল যে বাকি সবগুলা ভুক্তি সেম থাকবে। পাওয়ার 2 হইলে এখানে 1, পাওয়ার 3 হইলে এখানে 2, মানে কি এক কম না? কে কে বুঝছো? তাহলে বলো তো পাওয়ার 2025 হলে কত হবে, এটা চিন্তা করো, একটু চিন্তা করো, চিন্তা করো। খুবই সহজ জিনিস। দেখো পাওয়ার যদি এখানে কত হয় 2025, পাওয়ারের চাইতে এখানে হবে এক কম। দেখো পাওয়ার 2 হলে এখানে 1, দেখো এখানে কোনো পাওয়ার নাই মানে কত 1, পাওয়ার নাই মানে 1, একের চাইতে এক কম 0, 2 এর চাইতে এক কম 3 এর চাইতে এক কম। তাহলে 2025 হইলে এখানে হবে 2024। কথা কি বুঝতাছো নাকি খুঁজতাছো? 2024। আর এ টু দি পাওয়ার 2020, এ টু দি পাওয়ার 2020, এ টু দি পাওয়ার 2020 এ কি হবে? 2020 হবে এক কম, মানে 2019, 2019। কথা কি বুঝতেছো? এইবার বিয়োগ করে দাও, দেখো। সুতরাং এ টু দি পাওয়ার 2025 থেকে এ টু দি পাওয়ার 2019, সরি 19 না তো 2020 বিয়োগ করলে কি হবে? দেখো বিয়োগ করলে কি হবে, এই ভুক্তিটা হবে 2025 থেকে 2019 বিয়োগ 5, আর বাকি সবগুলো ভুক্তি তো সেম। তাহলে সেম থেকে সেম বিয়োগ করলে সব 0, বাকি সবগুলা হয়ে যাবে 0। কে কে বুঝছো? বাকি সবগুলা ভুক্তি যেহেতু সেম, বাকি সব 0, এটা কে কে বুঝছো? তো এই ম্যাথটা কি কঠিন নাকি ইজি বলো তো, ক্যাটাগরি করো, ইজি মিডিয়াম নাকি হার্ড? তোমরা কোনটাকে সাজেস্ট করবা বলো? অনেকেই দেখে এই ম্যাথটা দেখে ভয় পেয়ে যাবে, অথচ পাওয়ার যদি অনেক বড় কিছু থাকে এরকম ম্যাথ রিটেনেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। তোমার কাজ হচ্ছে এ স্কয়ার এবং এ কিউব এই দুইটা করে প্যাটার্নটা খুঁজে বের করা। তুমি এ স্কয়ার এবং এ কিউব মানে 2 বার গুণ করলেই প্যাটার্ন খুঁজে পেয়ে যাবা, 2 বার গুণ করলেই প্যাটার্ন খুঁজে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। এবার এইগুলা ম্যাথ কি করে দেওয়ার দরকার আছে বলো? এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হলে, বলো ব্যতিক্রমী মানে নির্ণায়কের মান 0 হলে এক্স এর মান কত? এটার উত্তর হবে এই যে 1,3। করে দেখো, এগুলা কি করে দেওয়ার দরকার আছে ছোট্ট বন্ধুরা? তোমরা বলো, যারা প্রথম 9টা ক্লাস করে আসছো, একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী মানে তার নির্ণায়কের মান 0, নির্ণায়কের মান 0 বসে সলভ করবা, সলভ করলে এক্স এর মান আসবে 1,3। রিটার্নে কিভাবে করবো আগের ম্যাথটা? এইভাবে করলেই হবে। এই বড় বড় পাওয়ারের ম্যাথ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসে, একাডেমিকে আসে না। যদি একাডেমিকে আসেও তুমি আগে এ স্কয়ার বের করবা, তারপর এ কিউব বের করবা। দুইটা দেখে তো তুমি প্যাটার্ন বুঝেই গেছো, ডিরেক্ট এইভাবে লিখলেই হবে। এরপর ওকে, এনে বাংলা ভাষায় এত কিছু লিখতে হবে না। ওকে, তারপরে খেয়াল করে দেখো এই ম্যাথটা, দেখো বলো এরকম ম্যাথ করাইছি কিনা, যে এই যে একটা ম্যাট্রিক্স সংক্ষেপে দেওয়া আছে এই ফরম্যাটে এ আই জে 3/3, তোমাকে বলা আছে এ আই জে সমান এইটা, যেখানে আই জে এর মান 1 থেকে 3 পর্যন্ত, মানে কি 3/3। আগে বলো এই ম্যাট্রিক্সটাকে কে লিখতে পারবা? এগুলা এখন আর করে দেওয়া খুবই খারাপ দেখায়। বলো দেখো একটা 3/3 ম্যাট্রিক্স এ আই জে সমান 2i - জে, আগে বলো ম্যাট্রিক্সটা লিখতে পারবা? যারা প্রথম 9টা ক্লাস করছো তোমরা বলো,
যারা 9টা ক্লাস করো নাই তোমরা বইলো না, তোমরা আগে সিরিয়াল ক্লাস করো, ম্যাট্রিক্সটা লিখবা। তারপরে অবেদঘাতী কিনা দেখো, এটা সিকে রুয়েট ভর্তি পরীক্ষা আসছিল। সিকে রুয়েট মানে চুয়েট রুয়েট কুয়েট ভর্তি পরীক্ষা, ক্যালকুলেটর ইউজ করা চাই। তোমরা আগে ম্যাট্রিক্সটা বাইর করবা, লিখবা, তারপর এটাকে স্কোয়ার করবা, ক্যালকুলেটর দিয়ে স্কোয়ার করে দিবা। যদি অবেদক ম্যাট্রিক্স আসে তাহলে অবেদঘাতী হবে, যদি আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে তাহলে তাকে বলবো সমঘাতী, যদি শূন্য ম্যাট্রিক্স চলে আসে তাকে শূন্যঘাতী। ব্যতিক্রমী হচ্ছে নির্ণায়কের মান 0। দেখো এগুলো সবগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো তুমি এই ম্যাট্রিক্সটা লিখবা আগে, এই ম্যাট্রিক্সটা লিখার পরে তার নির্ণায়কের মানটা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবা, দেখবা এটা শূন্য আসছে, দেখবা এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান কত, 0। তাহলে বলো কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে সেই ম্যাট্রিক্সকে কি বলে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তোমরা কি এই জিনিসটা বুঝতেছো যে প্রথম 9টা ক্লাস যদি তুমি করে থাকো তাহলে এগুলো নিজেরাই পারবা। এগুলো আজকে ক্লাসে করে দেওয়া মানে তোমাদেরকে অপমান করা, তাই না? বলো, এগুলো যদি আজকে ক্লাসে করে দেই এটা তোমাদেরকে অপমান করা হয়। ওকে গুড, যে ভাই আপনি কি বিশ্বাস করেন না যে আমরা পারবো? এবার এটা পোল দেই, বলো এটা উত্তর কি? এবার এটা পোল দিচ্ছি, এটা যারা পারবে না এদের মাথা নেড়া করে দিব। আর মেয়েদের তো মাথা নেড়া করা যাবে না, মেয়েদের কি করব, নাক বিন্দায় দিব, নাক। আচ্ছা নাক তো আগে থেকেই মেয়েরা বিন্দায় ফেলে, আর কি করা যায় তাহলে? আচ্ছা ছেলেদের হইলে মাথা নেড়া করে দিব, আর মেয়েদের কোনো শাস্তি নাই, যাও করো। এটা যারা যারা পারবে না সবগুলারে ধরে আজকে মার দিব। আগে ক্লাসগুলা করছো দ্রুত। এই ম্যাট্রিক্সটা কোন ধরনের ম্যাট্রিক্স প্রশ্ন দেখেই উত্তর করে ফেলা যায়। এই ম্যাথের জন্য 30 সেকেন্ড অনেক বেশি সময়, 10 সেকেন্ড মোর দেন এনাফ। ওকে দেখি, লাস্ট 3 সেকেন্ড, 2 1, সময় শেষ। দেখো ক্লাস করতেছে ওয়েবসাইটে 160 জন, তার মধ্যে সঠিক উত্তর দিচ্ছে 99 জন আউট অফ 130। বাকি 30 জন কোনো উত্তর দেয় নাই। এই যেই 130 জন ভোট দিছো তার মধ্যে 31 জন ভুল করছো। তোমাদেরকে মাইর না দিয়া উপায় আছে বলো? এটা যে হারমিশিয়ান ম্যাট্রিক্স, এটা ভুল করলে কেমনে ভাই? দেখাই তো বোঝা যায় যে এটা একটা জটিল ম্যাট্রিক্স। তো জটিল ম্যাট্রিক্স হলে হারমিশিয়ান বা বি হারমিশিয়ান দুইটার মধ্যে একটা এরকম টাইপই তো হবে বেশিরভাগ। তো হারমিশিয়ান হওয়ার ক্ষেত্রে শর্ত কি, মুখ্য কর্ণের সবগুলা দেখো বাস্তব, আর এই বরাবর কি দেখো কি অনুবন্ধী জটিল। এটা না পারলে কেমনে? এই হারমিশিয়ান ম্যাট্রিক্স ভুলে গেছো? মুখ্য কর্ণ বরাবর সবগুলো বাস্তব, আর আড়াআড়ি এ আই জে আর এ জে আই আড়াআড়ি কোনাকুনি এগুলা কি একটা একটার জটিল সংখ্যা, কি অনুবন্ধী জটিল সংখ্যা, একটা একটার অনুবন্ধী জটিল। ভেরি গুড, যারা পারছো ভেরি গুড। এই দেখো এই যে 2 - i 2 + i, 1 - 3i 1 + i, শুধু i তার অনুবন্ধী -i, জাস্ট i এর চিহ্ন চেঞ্জ। ওকে ফাইন। এইবার নিচের কোনটি উলম্ব ম্যাট্রিক্স? এই উলম্ব ম্যাট্রিক্সের শর্ত মনে আছে? a * a ট্রান্সপোজ সমান i, মনে আছে কিনা একটু দেখো। অবেদক ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে যদি অবেদক ম্যাট্রিক্স আসে তখন সেই ম্যাট্রিক্সটাকে বলে উলম্ব। আগে বলো এটা মনে আছে কার কার? একটু বলো, এই শর্তটা মনে আছে কার কার? যে উলম্ব ম্যাট্রিক্স হওয়ার শর্ত ছিল কোন ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে যদি অবেদক ম্যাট্রিক্স আসে। তো এইটা দিয়ে ম্যাথগুলা সলভ করতে কি একটু বড় হবে না, সময় বেশি লাগবে না? দেখো a * a ট্রান্সপোজ তুমি যদি সবগুলা গুণ করতে থাকো সময় বেশি লাগবে। তো উলম্ব ম্যাট্রিক্স কিনা এটা বাইর করার একটা এমসিকিউ শর্টকাট টেকনিকটা এটা জানলেই হয়। শর্টকাট না, আসলে এটা বেসিকই। যে উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখো, উলম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, উলম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হয় +1 অথবা -1। এই কেউ আবার এটাকে মডুলাস ভাইবো না, এটা কিন্তু মডুলাস অফ এ না। একটু শোনো, কেউ মডুলাস ভাইবো না, মডুলাসের মান তো নেগেটিভ হয় না। এটা হচ্ছে নির্ণায়কের মান। উলম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আইদার +1 অথবা -1। এবং এর আরেকটা জিনিস আছে, নির্ণায়কের মানটা যদি +1 হয় তখন সেটাকে বলে প্রকৃত উলম্ব ম্যাট্রিক্স। এটাও জেনে রাখো, এমসিকিউতে আসতে পারে। প্রকৃত উলম্ব, এটা জেনে রাখো আপাতত আগে। উলম্ব ম্যাট্রিক্সের শর্ত, এটা তো মেইন শর্ত। শোনো, উলম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কি মেইন শর্ত। এটার পাশাপাশি আরেকটা শর্ত হচ্ছে যে উলম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অবশ্যই হয় +1 হবে অথবা -1 হবে। আর যদি +1 হয় সেটাকে বলে প্রকৃত উলম্ব ম্যাট্রিক্স। এটা আমরা আগে জেনে রাখলাম। তোমাকে যদি এমসিকিউতে বলে যে প্রকৃত উলম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত, কি বলবা বলো?
আগে বলো প্রকৃত উলম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? কত বলবা? প্রকৃত উলম্ব ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 1। আচ্ছা, এইবার তুমি এখানে মনে মনে চেক করো, এখানে তো আর প্রকৃত উলম্ব বলে নাই, তাইলে এটা নির্ণায়কের মান +1 হইতে পারে, -1 হইতে পারে। তো তুমি মনে মনে চেক করো তো, বলো এটার নির্ণায়কের মান মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ +1 বা -1 হয় মনে মনে? এই গুণটা তো মনে মনে পারা উচিত। বলো এইটা মাইনাস এইটা +1 বা -1 হয়? বলো হয়? এটা হয়? বলো। করো, বিয়োগ করো, এই যে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ নির্ণায়কের মান +1 -1 হয় না? এটা হয়? এটা হয় 1/4 -7 +3। হ্যাঁ, এই যে মিলে গেছে, দেখো এটা হয়, গোল দিয়ে রাখলাম। বলো আরো কোনোটা হয়? এইটা মাইনাস এইটা, না হয় না, এটা হয় না। দেখো এটা কত আসে? এটা আসে -1/4 -7 প্লাস প্লাস এটা কত 3/4, হয় না? এটাও হয় না, শুধুমাত্র এটা সঠিক। কে কে বুঝছো? শুধুমাত্র এইটাই হয়। এই যে কয়জন বুঝছো বলো? তো উলম্ব ম্যাট্রিক্স যখন রিটেনে করবা, রিটেনে করার সময় অবশ্যই এই কন্ডিশনটা দিয়ে করতে হবে। লিখে রাখো রিটেন। আর এটা এমসিকিউতে। আচ্ছা, এটা অনেকেই স্লাইড দেখে ভুল বুঝবে। বলো এটা কি মডুলাস লিখছি? তোমরা বলো, দেখবা যারা স্লাইড দেখে রিভিশন দিবে ওরা অনেকে ডিসকাশন গ্রুপে পোস্ট দিবে যে মডুলাস অফ এ এর মান কেমনে নেগেটিভ হয়। এটা কিন্তু মডুলাস না, এটা নির্ণায়ক। ঠিক আছে, এটা নির্ণায়কের মান। ওকে ফাইন। আর যখন এই নির্ণায়কের মানটা +1 তখন সেটাকে বলে প্রকৃত উলম্ব ম্যাট্রিক্স। ফাইন, ওকে ফাইন। এইবার বলো এই যে ম্যাথটা পি এর কোন মানের জন্য m ইকুয়াল টু এই ম্যাট্রিক্সের m ইনভার্স থাকবে না? বলো তো একটা ম্যাট্রিক্সের কখন ইনভার্স ম্যাট্রিক্স থাকে না? মনে মনে বলো। কখন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বাইর করা যায় না? বলো। যখন তার নির্ণায়কের মান 0। মনে আছে? কাকার মনে আছে? কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হইলে, ধরো m একটা ম্যাট্রিক্স, তার নির্ণায়কের মান যদি 0 হয়, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। তো তুমি মনে মনে চিন্তা করো এটার মান 0, তো এটার মান 0 হইলে কিচ্ছু লেখা লাগবে না, মনে মনে দেখো 4 থেকে 5 হয়েছে 1 বাড়ছে, 7 থেকে 8 হয়েছে 1 বাড়ছে, দেখো 5 থেকে 6 1 বাড়ছে, 8 থেকে 9 1 বাড়ছে। তাহলে পি 1 থেকে 2 কত বাড়বে? 1 বাড়বে, এটা 1 হবে। কে কে বুঝছো ভাই? এটা বুদ্ধি থাকলে কিছু না লিখে 5 সেকেন্ডে অ্যান্সার করা যায়। একটু দেখো ভাই, এই নির্ণায়কটার মান যেহেতু 0 হবে, তো আমরা জানি নির্ণায়কের মান 0 মানে কি? এখানে দেখো এই যে সমান্তর ধারা 4 থেকে 5, 5 থেকে 6, 7 থেকে 8, 8 থেকে 9, এক এক করে বাড়তেছে। তাহলে এটা হবে 1। 1 থেকে 1 বাড়বে 2, 2 থেকে 1 বাড়বে 3। কে কে বুঝছো? এটা কয়জন বুঝছো? ইয়েস অর নো বলো। এটা কয়জন বুঝছো? সবাই বুঝছো? ওকে ফাইন। হ্যাঁ, এই ওয়েবসাইটে কি সমস্যা হয়েছে? একটু ওয়েট। ওয়েবসাইটে কি সবার সমস্যা হচ্ছে? বুঝলাম না তো, এই ওয়েবসাইট তো খুবই ঝামেলা করতেছে, কি যন্ত্রণা। আচ্ছা, ওয়েবসাইটে ঝামেলা করলে একটু কষ্ট করে ফেসবুকে লাইভটা দেখে ফেলো। দাঁড়াও, আবার লিভ নিয়ে জয়েন দিচ্ছি ওয়েবসাইটে। হ্যালো, এখন ঠিক আছে? ওকে, আশা করি এখন প্রবলেম হবে না। দেখো, এটা আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ ব্যাপার ছিল। আচ্ছা, এবার এটা বলো তো কি হবে উত্তর? এটা একটা বাস্তব ম্যাট্রিক্স। প্রশ্নটা পড়ো। এই যে ম্যাট্রিক্সটা 2/2, দুইটা সারি দুইটা কলাম, বাস্তব ম্যাট্রিক্স। কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না? সেম প্রশ্ন। বলো একটা ম্যাট্রিক্সের কখন বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না? কখন বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায় না? যখন তার নির্ণায়কের মান 0। তো নির্ণায়কের মান কি? মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। মুখ্য কর্ণ গুণ করো রুট আর রুট কে, কে কে আর কে, কে স্কয়ার, মাইনাস গৌণ কর্ণ 2 × 4 = 0। দেখো মুখ্য কর্ণ বরাবর গুণ করলে হবে কে স্কয়ার -4। তাহলে কে স্কয়ার = 4, কে সমান +-2। এখন বলো তো কে এর মান কি +-2 দুইটাই হবে? কে এর মান কি +-2 দুইটাই নেওয়া যাবে? বলো। দেখো বলা আছে কিন্তু বাস্তব ম্যাট্রিক্স। এখন বলো রুট ওভারের মধ্যে যদি নেগেটিভ সংখ্যা বসাই সেটা কি বাস্তব সংখ্যা হয়?
ভালো মতো শোনো, কে এর মান +2 -2, এখন ম্যাট্রিক্সটাতে কে এর মান আছে রুট ওভারের মধ্যে, তো রুট ওভারের মধ্যে নেগেটিভ সংখ্যা বসাইলে সেটা বাস্তব ম্যাট্রিক্স হয় না। তো বাস্তব ম্যাট্রিক্স তখনই হবে যখন কে এর মান শুধু +2। কথা বুঝছো? কে এর মান +2 হইলে কি হবে? বাস্তব ম্যাট্রিক্স। আর +2 না হয়ে যদি -2 হয় তখন সেটা জটিল ম্যাট্রিক্স হয়ে যাবে। দেখো, রুট ওভারের মধ্যে তুমি যদি -2 বসাও, রুট ওভারের মধ্যে নেগেটিভ সংখ্যা, এটা বাস্তব সংখ্যা হয় না, জটিল সংখ্যা হয়ে যায়। তো উত্তর কিন্তু শুধু +2, এটা অনেকেই ভুল করবে। তুমি কি আর ভুল করবা? একটু বলো তো। যদি বাস্তব ম্যাট্রিক্স বলে, বাস্তব ম্যাট্রিক্স বললে রুট ওভারের মধ্যে নেগেটিভ সংখ্যা নেওয়া যাবে না। আচ্ছা, এখন ধরো প্রশ্নে এই বাস্তব কথাটা উল্লেখ নাই। ধরো ধরো তোমাকে বলছে, জাস্ট পরীক্ষা এভাবে দিলাম যে এই ম্যাট্রিক্সটা একটা ম্যাট্রিক্স, বাস্তব কথাটা নাই, তখন উত্তর কি হবে বলো? প্রশ্নে যদি বাস্তব ম্যাট্রিক্স কথাটা উল্লেখ না থাকে তখন উত্তর হবে সি, কারণ তখন +2 -2 দুইটাই সঠিক, +2 -2 দুইটাই সঠিক। এইবার বলো এই নির্ণয়টার মান কত? যারা আগের ক্লাসগুলো করছো খালি দেখে বলো, দেখে বলো, কিচ্ছু লেখা লাগবে না। দেখো, সমান্তর ধারা 13 থেকে 16, 16 থেকে 19, 3 করে পারছি, 14 থেকে 17, 17 থেকে 20, 15 থেকে 18, 18 থেকে 21 সমান্তর ধারা হয়ে গেছে। তাহলে উত্তর কত? সমান্তর ধারা হয়ে গেছে উত্তর 0। সমান্তর ধারা হয়ে গেছে উত্তর কত? উত্তর 0। ঠিক আছে, এটার উত্তর কত বলো? এটার উত্তর কত? জাস্ট দেখো আর বলো, দেখো আর বলো। 50, 60, 70 10 করে পারছে, 10, 20, 30 10 করে পারছে, 30, 60, 90 30 করে পারছে। মোটামুটি দেখো কি হয়ে গেছে, সমান্তর ধারা হয়ে গেছে। আচ্ছা ওয়েট, এটা কি সমান্তর ধারা হয়েছে? দেখো, এটা 10, 10, এটা 10, 10, এটা 30, 30, এটা তো সমান্তর ধারা তো হয় নাই, সমান্তর ধারা তো হয় নাই। তাও এটা চেক করো তো উত্তর কত আসে। সমান্তর ধারা তো হয় নাই। 50, 60, 70 10, 20, 30, 30, 60, আচ্ছা কমন নিলেই হয়ে যাবে। শোনো, তুমি যদি এখান থেকে কমন নাও, দেখো ধরো এখান থেকে 30 কমন, 30 কমন নিলে কত? অথবা ধরো যে 10 কমন নেও, 10 কমন নিলেও তো হয়। আচ্ছা 30ই কমন নেই, ধরো শোনো এটা হবে 1 2 3, 10 কমন গেলে 1 2 3, এখান থেকে খেয়াল করে দেখো, এটাও শূন্যই হবে, এটাও শূন্যই হবে। করে দেখো এই ওয়েবসাইটে কি সমস্যা হয়েছে। আচ্ছা ওয়েবসাইটে তো সমস্যা হওয়ার কথা না, ওয়েবসাইটে হঠাৎ করে কি হয়ে গেল? শোন, এটার উত্তরও স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন তো আমার দেখতে পাচ্ছি আমি। কি এক যন্ত্রণা, এই ওয়েবসাইটের সমস্যা। আচ্ছা এইটা বলো, শোনো আমার এখানে ঠিক আছে, আমার এখানে ওয়েবসাইট ঠিক আছে। হ্যাঁ দেখো, দেখো n/n আকারের, n/n আকারের কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির সহগুণক কি আকারে নির্ণায়ক বলো? n/n আকারের। আচ্ছা এই আগেরটা শূন্য আসছিল তো, সবাই চেক করছিলা? জাস্ট বিস্তার করে ফেলো, তুমি কমন নিয়ে প্রয়োজনে বিস্তার করে ফেলো। ধরো সবগুলোতে তুমি 10 কমন নেও, অথবা ডিরেক্ট বিস্তারই করে ফেলো, অসুবিধা নাই। 10 কমন নিলে 5 6 7 1 2 3 3 6 9, 10 কমন নিয়ে বিস্তার করে ফেলো, দেখো শূন্য চলে আসছে। ঠিক আছে, ওকে ফাইন। এটা দেখো n/n আকারের কোন নির্ণায়কের যে কোনো ভুক্তির সহগুণক, যে কোনো ভুক্তির সহগুণক কি আকারের নির্ণায়ক? এটা জিনিস চিন্তা করো তো। ধরো ধরো একটা নির্ণায়ক এরকম, ধরো 1 2 3 4 5 6 7 8 9। ধরো আমি যদি তোমাকে বলি এটার 1 এর সহগুণক লিখো, 1 এর সহগুণক, তাহলে কি হবে? একটা সারি বাদ একটা কলাম বাদ না, থাকবে কি? থাকবে শুধু 5 6 8 9। দেখো তুমি যদি যে কোনো একটা ভুক্তির সহগুণক নেও, তাহলে এই ম্যাট্রিক্সটা বা নির্ণায়কটা যদি আগে 3/3 হয়, সহগুণকটার মাত্রা কি হয়ে যাবে? 2/2 না? একটু চিন্তা করো, এই জিনিসটা কি বুঝতেছো? যে কোনো একটা ভুক্তির অনুরাশি কিংবা সহগুণক নিলে একটা সারি বাদ যায় একটা কলাম বাদ যায়, এটা তো জানো। কে কে জানো বলো? একটা সারি বাদ যায় একটা কলাম বাদ যায়, তো আগে 3/3 হইলে পরে 2/2 হবে, একটা করে কমে যাবে। তো খেয়াল করে দেখো, আগে n/n হইলে
একটা করে কমবে n-1 ইন্টু n-1 মানে বাই n-1 বাই n-1। কে কে বুঝছো? ম্যাট্রিক্সটা বা নির্ণয়টা আগে 3/3 হইলে সহগুণকটা হবে 2/2, আগে 4/4 হইলে পরে হবে 3/3। একদম সিম্পল জিনিস, বোঝা যায়? বোঝা যায় বলো? খুবই সিম্পল জিনিস। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইবার একটা খুবই চমৎকার ম্যাথ করব। ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা দেখো, 3/3 আকারের একটা স্কেলার ম্যাট্রিক্স, এর কর্ণের উপাদানগুলোর গুণফল দেওয়া আছে। কর্ণের উপাদানগুলোর গুণফল দেওয়া আছে, একটা স্কেলার ম্যাট্রিক্স, কর্ণের উপাদানগুলোর গুণফল হচ্ছে 2√2। তোমাকে বলছে √2i মাইনাস এ হোল কিউব, তার নির্ণায়কের মান কত? আগে একটু চিন্তা করো, ওয়েট, মনে মনে দেখো, মনে মনে প্রশ্নটা পড়ো, প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। দেখো কি বলছে, দেখো একটা 3/3 স্কেলার ম্যাট্রিক্স মানে কি, ধরো এ এ এ বাকি সব 0, ঠিক আছে? ধরো এ একটা স্কেলার ম্যাট্রিক্স 3/3, কর্ণের উপাদানগুলোর গুণফল হচ্ছে 2√2। তো কর্ণের উপাদানগুলোর গুণফল মানেই তো ওই নির্ণায়কের মান। তার মানে এই কর্ণের 3টা উপাদানের গুণফল হচ্ছে a কিউব। a কিউব সমান 2√2, এটা প্রশ্নে বলা আছে। তাহলে a সমান কত? √2, কারণ 2√2 মানে কি, √2 কিউব। তাহলে a সমান √2। তাইলে ম্যাট্রিক্সটা নির্ণায়কটা কি হবে বলো? ম্যাট্রিক্সটা বা নির্ণায়কটা তুমি যেটাই বলো না, স্কেলার ম্যাট্রিক্স আছে, এখানে ম্যাট্রিক্স বলছে, অসুবিধা নেই। তুমি ধরো যে ম্যাট্রিক্স লিখো, আমি তো এখানে নির্ণায়ক লিখে ফেলছি, অসুবিধা নেই, তুমি ম্যাট্রিক্সই লিখো। নির্ণায়কটা প্রথমে তো ম্যাট্রিক্স বলছে, ধরো এই যে একটা ম্যাট্রিক্স, তোমাকে বলছে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এই স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কোণের ভুক্তিগুলার গুণফল হচ্ছে 2√2। তাহলে a কিউবের মান কত? 2√2। তাহলে a এর মান √2। তাহলে a এর মান কত হবে? দেখো a এর মান √2, a এর মান √2। এবার আমাকে বলো, তোমাকে বলছে কি নির্ণায়ক অফ √2i মাইনাস এ তার হোল কিউবের মান। আচ্ছা দেখো, √2i মানে কি একটু চিন্তা করো। আই ম্যাট্রিক্স মানে মনে আছে আই অবেদক ম্যাট্রিক্স, যেহেতু দেখো এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স যেহেতু 3/3, তাহলে এখানে অবেদক ম্যাট্রিক্সটাও অবশ্যই 3/3 নিতে হবে, সেম হইতে হবে। সেম না হইলে তো বিয়োগ করা যাবে না। ওকে ফাইন। এবার দেখো 1 1 1 এটা কি ম্যাট্রিক্স? অবেদক ম্যাট্রিক্স। তো তোমাকে বলছে কি অবেদক ম্যাট্রিক্সকে গুণ করতে হবে √2 দিয়ে। তো দেখো √2 দিয়ে তুমি যদি গুণ করো, √2 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে প্রত্যেকটা 1 হয়ে যাবে √2, কারণ 1 কে √2 দিয়ে গুণ করলে √2। দেখো এগুলো মনে মনে, এগুলো পরীক্ষা হলে লিখাই লাগবে না। দেখো এই যে √2i, এটা মনে মনে, আই মানে মুখ্য কোণের সবগুলো ভুক্তি 1, বাকিগুলো 0। তো √2 দিয়ে গুণ করলে মুখ্য কোণের সবগুলো √2। তাহলে এইবার বলো এই √2i এবং এই দুটা কি সেম ম্যাট্রিক্স না? একটু চিন্তা করো তো, এই ম্যাথটা কিন্তু মনে মনে করে ফেলা যায়। দেখো √2i এবং সেম ম্যাট্রিক্স, তো একই ম্যাট্রিক্স বিয়োগ করলে উত্তর কি হবে? 0 ম্যাট্রিক্স না? দেখো √2i ম্যাট্রিক্স এবং এ ম্যাট্রিক্স, দেখো দুটা সেম সেম, তো সেম সেম ম্যাট্রিক্স বিয়োগ করলে তো 0 ম্যাট্রিক্স। তো 0 ম্যাট্রিক্সকে কিউব করলেও 0 ম্যাট্রিক্স, নির্ণায়ক করলেও 0। উত্তর কে কে বুঝছো বলো? কে কে বুঝছো বলো মনে মনে একটু দেখো। একজন বলছে ভাই a কিউব কেমনে আসছে? দেখো প্রশ্নে বলছে এই যে একটা স্কেলার ম্যাট্রিক্স 3/3, তার কর্ণের উপাদানগুলো হচ্ছে 2√2। তো ধরো এই যে কর্ণ এ এ এ, তিনটার গুণফল মানে কি a কিউব। তাহলে a কিউব মানে 2√2, বুঝছো? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে বলো তো এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে বলো? এই প্রশ্নটা মনে মনে পড়ো, আগেই উত্তর 0 বলে দিও না। অনেকেই ভাবতেছো আগেরটার উত্তর 0, তাহলে এটাও 0। কথা সত্য, উত্তর 0ই হবে। তবে একটু মনে মনে চিন্তা করো তো, তুমি বুঝতেছো কিনা মনে মনে চিন্তা করো। দেখো 4/4 আকারের একটা বাস্তব স্কেলার ম্যাট্রিক্স, কর্ণের উপাদানগুলোর গুণফল 9, তাহলে বলো তো এর মান কত হবে? একটু চিন্তা করো। ধরো 4/4, তাইলে কর্ণের উপাদান 4টা তাহলে a টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 9।
তাহলে এ সমান কত √3 না, কারণ 9 মানে কি √3⁴ তাহলে এর মান √3। তাহলে চিন্তা করো বি হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার মুখ্য কোণের সবগুলো ভুক্তি √3 আর √3i যেহেতু বি ম্যাট্রিক্সটা 4/4 তাহলে অবেদকটাও 4/4 নিতে হবে এবং সেটাকে √3 দিয়ে গুণ করলেও মুখ্য কোণের সবগুলো আবার কি হবে √3i হবে, মানে √3 হবে। তাহলে সেম √3i ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স সেম বিয়োগ করলে 0 ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সকে পাওয়ার কিউব করলেও শূন্য ম্যাট্রিক্সই হবে, নির্ণায়ক করলেও শূন্য ম্যাট্রিক্সই হবে, মানে উত্তর শূন্যই হবে। কে কে বুঝছো একটু বলো তো উত্তর কত? উত্তর 0। তো দুইটা শূন্য হওয়ার চান্স কখন থাকবে বলো তো, মানে উত্তরটা শূন্য হয় যখন মাঝখানে বিয়োগ থাকবে। আচ্ছা এবার আমাকে তোমরা বলো তো মাঝখানে যদি বিয়োগ না থাকে যোগ থাকতো তাহলে কি আর শূন্য হওয়ার সুযোগ ছিল? আপাতত দুইটা যদি সেম হয়ে যায়, একটু ওয়েট, হ্যালো, হ্যাঁ দেখো দুইটা যদি সেম হয় বিয়োগ করলে শূন্য ম্যাট্রিক্স হবে, যোগ করলে তো আর শূন্য ম্যাট্রিক্স হবে না। তো অনেকেই ভুল করবে এখন কি জানো, অনেকে এটাও শূন্য জায়গায় ফেলতে চাইবে, অপশনে তো শূন্য নাই। দেখো এই ম্যাটার মাঝখানে কি যোগ আছে না বিয়োগ আছে? দেখো তোমাকে বলছে √3i + a হোল স্কয়ার তার নির্ণায়কের মান। যখন তোমাকে বলছে নির্ণায়ক অফ a 3√3, সেম প্রশ্ন কিন্তু যেন এ একটা স্কেলার ম্যাট্রিক্স 3/3, তুমি মনে মনে চিন্তা করো উত্তর কিন্তু এখানে শূন্য হবে না। মনে মনে চিন্তা করো যে একটা 3/3 স্কেলার ম্যাট্রিক্সে ধরো মুখ্য কোণে সবগুলো ভুক্তি এ এ এ, বাকিগুলো 0, তাহলে a³ = 3√3, a³ = 3√3, তাহলে a সমান কত √3, a সমান কত √3। তাইলে এ ম্যাট্রিক্সটা কি হবে বলো, মনে মনে চিন্তা করো, √3 √3 √3 0 0 0 0 0। এবার √3i মনে মনে একবারে করো, এগুলো মনে মনে করে ফেলে যায়। √3i মানে কি সেম জিনিস, √3 দিয়ে গুণ করলে সবগুলো 1 হয়ে যাবে √3 0 0 0 0 0 0। এখন একটু চিন্তা করো, ওয়েট, এতটুকু জিনিসটাকে মনে মনে চিন্তা করতে পারবা বলো তো ছোট্ট বন্ধুরা? একটু বলো যারা আগের দুইটা ম্যাথ করছো, এতটুকু জিনিস মনে মনে করতে পারা যায় না? তো মাঝখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে বিয়োগ করলে শূন্য ম্যাট্রিক্স হয়ে যেত, উত্তর হয়তো 0। তো এখানে তো বিয়োগ করতে পারেন, এখানে বলছে যোগ, তো যোগ করলে কি হবে দেখো, যোগ করলে তো আর 0 হবে না। তো যদি এবার যোগ করি a আর √3i, খেয়াল করে দেখো a আর √3i যদি যোগ করি, a আর √3i যোগ করলে কি হবে খেয়াল করে দেখো, a + √3i, এটা বামে নিয়ে যাই, a + √3i, তাও a + √3i মানে √3i + a, যেটাকে আগে পরে লেখা অসুবিধা নেই। কত হবে কত হবে, যোগ করলে তো ডাবল হবে, যেহেতু দুইটা করে আছে তাহলে কি হবে 2√3 2√3 2√3। এবার বলো এটার মান কত আসে, এটার নির্ণায়কের মান কত বলো? আগে √3 লিখি, প্রশ্নে যেভাবে আছে এইভাবে লিখি, √3 + i + a, √3i + a। এটার নির্ণায়কের মান কত? মুখ্য কোণে ভুক্তি হলো গুণফল। এই ওয়েট, ওয়েবসাইটে তো আটকে গেছে, এই ওয়েবসাইটে ক্লাস তো আটকে গেছে, ফেসবুকে ঠিক আছে? আচ্ছা ফেসবুকে যারা ক্লাস করতেছে একটু বলো তো ঠিক আছে কিনা। এই ওয়েবসাইটে কি দেখতে পারতেছো? হ্যালো, মাঝখানে মনে হয় নেট চলে গেছিল, একটু শোনো, ওয়েবসাইটে যারা আছো তোমরা কি দেখতে পারতেছো? মাঝখানে মনে হয় নেটওয়ার্ক চলে গেছিল। হ্যাঁ ঠিক আছে, ওকে এখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে বলো তো এটার নির্ণায়কের মান কত? ক্যালকুলেটর কই, নির্ণায়কের মান যেহেতু এটা কর্ণ ম্যাট্রিক্স সবগুলো গুণফল, তাহলে তিনটা গুণফল, তিনটা গুণ করে দাও, 2√3 2√3 পাওয়ার কিউব কত 24√3 24√3।
ওকে, তো এখন দেখো চাইছে কিন্তু √3i প্লাস এ তার হোল স্কয়ারের ভ্যালু। উত্তর কি এইটা? উত্তর তো এইটা না। এবার একটা ধর্ম শিখে রাখো, যে কোনো নির্ণায়ককে ধরো পাওয়ার করে নির্ণয় করা যে কথা, নির্ণায়ক করে পাওয়ার করা একই কথা, মানে এটা যে স্কয়ারই হইতে হবে এরকম না। ধরো তুমি আগে এ স্কয়ারকে নির্ণায়ক করলা, অথবা আগে নির্ণায়ক করে তারপরে স্কয়ার করলা, মানে পাওয়ার আগে করা পরে করা সেম। তাহলে এইবার সুতরাং √3i প্লাস এ তার ডিটারমিনেন্টের কি হোল স্কয়ার। আচ্ছা ওয়েট, আগে ধরো স্কয়ার নির্ণায়ক, এটা যে কথা, এই যে আগের নির্ণায়কের ভ্যালুটাকে হোল স্কয়ার করা একই কথা। 24 √3 হোল স্কয়ার, বলো তো কত আসছে? দেখো এই যে তুমি এই ভ্যালুটা বাইর করে ফেলছো না, এবার এটাকে স্কয়ার করে দিলেই হবে। এই স্কয়ারটা ভিতরে থাকা যে কথা, বাইরে পুরোটাকে স্কয়ার করে একই কথা। আর স্কয়ার 1728, 1728 এই বুঝছো কই? এই যে এ ম্যাথটা কয়জন বুঝছো একটু বলো। এই ম্যাথটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট, আসবেই এটা, এই টাইপটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই টাইপটা আসবেই। তুমি বলো বুঝছো কিনা আগে বলো। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। খেয়াল রাখবা, বিয়োগ চাইছে না যোগ চাইছে। অনেকে কিন্তু এই যোগ বিয়োগ খেয়াল না করে প্রশ্নে উত্তরে জিরো থাকলে জিরো দাগাই ফেলতে পারে, তো আগেই জিরো দাগাই ফেলা যাবে না। ওকে ওকে, ঠিক আছে, গুড। এইবার চমৎকার একটা শর্টকাট শিখবো। দেখো নির্ণায়কের চমৎকার একটা শর্টকাট শিখবো। লিখো, ধরো এ একটা বর্গ ম্যাট্রিক্স। দেখো এই যে বর্গ ম্যাট্রিক্স কেমনে, n/n, সারি কলাম সংখ্যা সমান। তো সারি এবং কলাম সংখ্যা যেহেতু সমান, তাহলে তো অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। এবং ধরো এই বর্গ ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান শূন্য নয়, মানে অব্যতিক্রমী। নির্ণায়কের মান শূন্য হয়ে গেলে তাকে বলি ব্যতিক্রমী। এখানে যেহেতু নির্ণায়কের মান শূন্য নয়, তাহলে এই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী। ঠিক আছে, ওকে ফাইন। দেখো তোমাকে বলছে নির্ণায়ক অফ পি এ। দেখো এ হচ্ছে ম্যাট্রিক্স, n/n হচ্ছে তার সারি কিংবা কলাম সংখ্যা, আর পি জিনিসটা কি? পি হচ্ছে ধ্রুবক। লিখো এখানে ছোট হাতের পি একটা ধ্রুব সংখ্যা, এটা 2 হইতে পারে, 3 হইতে পারে, যে কোনো ধ্রুবক। ছোট হাতের পি যে কোনো ধ্রুব সংখ্যা, একটু লেখো। আচ্ছা এগুলো লিখে আগে ডান কমেন্ট করো, পরে বোঝাই। এগুলা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই সূত্রগুলা এমসিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষা কিংবা অ্যাডমিশন টেস্ট, এই সূত্রগুলা থেকে একটা এমসিকিউ পাবা। তো এই সূত্রগুলা যদি তুমি জানো, 5 সেকেন্ডে এমসিকিউ সলভ করে ফেলতে পারবা। তো এই সুপার ইম্পর্টেন্ট সূত্রগুলো আগে লেখো, লিখে ডান কমেন্ট করো। হ্যাঁ, অথবা না লিখলেও চলবে, ক্লাসের স্লাইডে তো থাকবেই, ক্লাসের স্লাইডে থাকবে। ঠিক আছে, ওকে ফাইন। দেখো কি বলছে, নির্ণায়ক অফ পি এ একটা বর্গ ম্যাট্রিক্স যার সারি কিংবা কলাম সংখ্যার মান হচ্ছে পি, সরি সারি কিংবা কলাম সংখ্যার মান হচ্ছে n। তাহলে নির্ণায়ক অফ পি এ মানে হচ্ছে p⁴n নির্ণায়ক অফ এ। এটা মানেটা কি? দেখো ধরো এরকম একটা নির্ণায়ক অফ 2a, 2 হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, নির্ণায়ক অফ 2a বের করতে বলছে। তাহলে এটা সমান হবে, দেখো এই যে 2 এর উপর পাওয়ার হয়ে যাবে সারি কিংবা কলাম সংখ্যাটা, দেখো 2⁵, তারপরে নির্ণায়ক অফ এ। সূত্রটা বুঝছো এবার? এটা দেখে অনেকের ভয় লাগতে পারে, এটা দেখলে বুঝতে পারবা। দেখো যদি নির্ণায়ক মানে কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে বলে, এবং সেই ম্যাট্রিক্সটা কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ আকারে থাকে, তাহলে ধ্রুবকটা সামনে চলে আসবে এবং তার উপরে পাওয়ার হয়ে যাবে ম্যাট্রিক্সটার মাত্রা। তার উপরে পাওয়ার হয়ে যাবে ম্যাট্রিক্সের মাত্রা। দেখো 2 ধ্রুবক সামনে চলে আসছে, তার উপর পাওয়ার হয়ে গেছে এই যে ম্যাট্রিক্সের মাত্রা। ধরো এই ম্যাট্রিক্সের মাত্রা 3/3, ধরো একটা ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্স 3/3, ধরো 3/3, তাহলে পাওয়ার হয়ে যাবে 2⁵। আচ্ছা বলো তো, এখানে ম্যাট্রিক্সটা যদি 4/4 হয়, তাহলে এখানে কত হবে? 2⁴, তাই না? 2⁴ হবে। ভেরি গুড, ওকে। এটা মুখস্থ হয়েছে, এটা একটু মুখস্থ করো কষ্ট করে, এটা একটু কষ্ট করে মুখস্থ করো। দেখো নির্ণায়ক অফ পি এ কোনটা ধ্রুবক যদি ম্যাট্রিক্সের সাথে গুণ আকারে থাকে, তার নির্ণায়কের মান হবে ধ্রুবকটা সামনে চলে আসবে এবং তার পাওয়ার হয়ে যাবে ম্যাট্রিক্সটার মাত্রা। ওকে ফাইন, এটা মুখস্থ হয়েছে।
এবার 2 নাম্বার পয়েন্টটা দেখো, খেয়াল করে দেখো, এই পুরা জিনিসটা এখানে সেম সেম, খালি এই পুরাটার উপর কি আছে, ইনভার্স আছে না? দেখো এই পুরা জিনিসটা এখানে আছে, খালি পার্থক্য হচ্ছে ইনভার্স। তো ইনভার্স মানে কি, এই পুরা জিনিসটা নিচে নেমে যাবে। দেখো এই যে পুরা জিনিসটা কি 1/, হয়ে যাবে। দেখো একটা উদাহরণ দিই, ধরো এ একটা ম্যাট্রিক্স 3/3, তোমাকে বাইর করতে বলছে 2a নির্ণায়ক অফ 2a হোল ইনভার্স, তাহলে কি এই পুরা জিনিসটা নিচে নেমে যাবে, 1/2 নির্ণায়ক অফ a। কথা বুঝছো? কথা বুঝতেছো? একদম সিম্পল ব্যাপার না? পুরাটার উপর ইনভার্স আছে, পুরাটাই 1/, হয়ে গেছে। ওকে ফাইন, 2 আর 3 তো সেম। ও আচ্ছা, এটা ভুল হয়ে গেছে, সরি, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা টাইপিং মিস্টেক, এটা ব্র্যাকেটটা হবে না, এটা ঠিক করো। আচ্ছা, তো ব্র্যাকেটটা যদি না হয়, তো এবার আমাকে বলো এখানে ইনভার্সটা কি পুরাটার উপর আছে নাকি শুধু এ এর উপর আছে, বলো তো একটু বলো। দেখো এখানে ইনভার্সটা পুরাটার উপর ছিল, দেখো পুরাটার উপর, এই জন্য পুরাটা নিচে নেমে গেছে। 3 নাম্বার সূত্রে দেখো এখানে ব্র্যাকেট নাই, মানে ইনভার্সটা কিন্তু শুধু এ এর উপর আছে, তাহলে p⁴n উপরেই থাকবে, শুধু নির্ণায়ক অফ এ এটা নিচে নামবে। কথা বুঝছো? যেমন উদাহরণ দেখো, উদাহরণ দেখলে বুঝতে পারবা। ধরো 2a ইনভার্স, এখানে কিন্তু 2 এর উপর ইনভার্স নাই, শুধু a এর উপর ইনভার্স, তাইলে 2⁴ এটা উপরে থাকবে, শুধু নির্ণায়ক অফ এ নিচে নেমে যাবে। বুঝছো কথাটা? মানে মেইন সূত্র কিন্তু এইটা, এখানে আসলে এটা মেইন সূত্র একটাই, এই যে এটা হচ্ছে মেইন সূত্র। তুমি যদি মেইন সূত্রটা মনে রাখতে পারো, এগুলো এমনি মনে থাকবে। আচ্ছা এবার এখানে দেখো পি এ ইনভার্স, তার উপর হোল ইনভার্স। এখন আমাকে বলো পি এর উপর ইনভার্স আছে কয়বার? একবার। তো একবার ইনভার্স মানে সেটা নিচে নেমে যাবে, p⁴n নিচে নেমে যাবে। আর এ এর উপর ইনভার্স আছে 2 বার। তোমাদের কি মনে আছে যে 2 বার ইনভার্স করা যে কথা, কিছুই না করা একই কথা? বলো, এ এর উপর ইনভার্স আছে 2 বার, তো 2 বার ইনভার্স তো কাটাকাটি চলে যাবে, এই ইনভার্স কাটা, আসলে নির্ণায়ক অফ এ উপরেই থাকবে। কে বুঝছো? এই সূত্রটা মুখস্থ থাকলে এগুলা এখান থেকেই আনা যায়। আর এখানে একটা নোট দেওয়া আছে যে নির্ণায়ক অফ এ ইনভার্স মানে 1/, নির্ণায়ক অফ এ, এটা মনে রাখো। নির্ণায়ক অফ এ ইনভার্স মানে 1/, নির্ণায়ক অফ এ। তো এখানে নির্ণায়ক অফ এ এর মানে শূন্য হইতে পারবে না, শূন্য হইলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। একটু বলো, যেমন এটা দেখাই, এটা উদাহরণ দেখাই। ওয়েট, ধরো 2a ইনভার্স হোল ইনভার্স, এখানে 2 এর উপর ইনভার্স আছে একবার, তাহলে নিচে 2⁴n, n এর মান কত? ওই যে 3/3, নিচে নেমে যাবে। আর a এর উপর ইনভার্স আছে 2 বার, তো 2 বার ইনভার্স কাটাকুটি। কে বুঝছো বলো? এই সূত্রগুলা সুপার ডুপার ইম্পর্টেন্ট, এই 4টা সূত্র মনে থাকবে। আসলে এখানে একটা সূত্র মনে রাখলে হয়। কেউ যদি শুধুমাত্র প্রথম সূত্রটা মনে রাখে, একটু বলো তো দেখো, কেউ যদি প্রথম সূত্রটা মনে রাখে বাকিগুলা সে অটোমেটিক পারবে না? বলো, বুঝছো? প্রথম সূত্রটা বুঝছো? ওকে, উদাহরণ দিচ্ছি। ধরো একটা ম্যাট্রিক্স 3/3, তার নির্ণায়কের মান ধরো 5, নির্ণায়কের মান 5। তোমাকে বলছে ধরো যে 2a ইনভার্স, এটার মান কত? নির্ণায়ক অফ 2a ইনভার্স মান কত? বলো। এখানে 2 এর উপর কোনো ইনভার্স নাই, 2 এর উপর কোনো ইনভার্স নাই, তাহলে 2⁴n, n এর মান কত? n এর মান 3। দেখো এই যে n এর মান কত? n এর মান 3। নির্ণায়কটার বা ম্যাট্রিক্সের যে মাত্রা সেটা n এর মান, আর a এর উপর ইনভার্স আছে, নির্ণায়ক হবে নিচে নেমে যাবে। তাহলে 2³ মানে 8/5। কে বুঝছো? এরকম প্রশ্ন আসবে, খুবই সিম্পল ব্যাপার, বুঝবা, অসুবিধা নেই। দেখো এই টাইপটা সুপার ইম্পর্টেন্ট। দেখো প্রশ্নটা পড়ো, একটা 3/3 আকারের কর্ণ ম্যাট্রিক্স ডি, তার নির্ণায়কের মান -20। এই দেখো, বলো। আচ্ছা আগে বলো এখানে n এর মান কত বলো তো, মনে n এর মান কত? n এর মান 3, n এর মান 3। দেখো পুরাটার উপর ইনভার্স আছে, আমি আবার লিখি ব্র্যাকেট দিয়ে, দেখো পুরাটার উপর ইনভার্স দেওয়া, তো পুরাটার উপর ইনভার্স দিলে কি পুরাটা নিচে নেমে যাবে, উপরে 1, পুরাটা নিচে নেমে যাবে। কি হবে? 2⁴n, 2³ নির্ণায়ক অফ ডি, 2³ মানে হচ্ছে 8, নির্ণায়ক অফ ডি এর মান হচ্ছে -20, তাহলে কত? -1/160।
কয়জন বুঝছো এই সুন্দর চমৎকার ম্যাথটা? এই শর্টকাটগুলা খুবই কাজে দিবে, খুবই কাজে দিবে। এই কই, এই যে -1/160, -1/160, বুঝতেছো? ভেরি গুড। হ্যাঁ, সাস্টের ভর্তি পরীক্ষায় 5টা করে অপশন আসতো আগে। সিকের রুয়েট ভর্তি পরীক্ষা এবং সাস্টের ভর্তি পরীক্ষায় 5টা করে অপশন থাকে। এইবার এটা বলো, এটা উত্তর, এটা বলে দিব না তাড়াতাড়ি। এটা 30 সেকেন্ডের পোল দেই, 30 সেকেন্ডের পোল দেই। এটা যারা যারা পারবে না সবাইকে অপমান করা হবে। সবাই পোলে ভোট দেও। এটা যারা যারা পারবে না সবাইকে কি করা হবে? সবাইকে অপমান করা হবে। সবাই পোলে ভোট দেও, সবাই পোলে ভোট দেও, কেউ মিস করো না। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছে 56 জন। ভেরি গুড, যারা সঠিক উত্তর দিছো ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। উত্তর বি। ভেরি গুড, যারা যারা পারছো ভেরি গুড। একদম সিমিলার টাইপের প্রশ্ন, সিমিলার টাইপের প্রশ্ন। ওকে, ফাইন 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 ফাইন। এবার এই ম্যাথটা দেখো কি বলছে, প্রশ্নটা পড়ো তো দেখি। এটা কয়জন পারে? এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। তোমাকে বলছে নিচের কোনটি সত্য। দেখো এখানে আছে নির্ণায়ক অফ এ বি সমান নির্ণায়ক অফ বি, নির্ণায়ক অফ এ সমান 2 নির্ণায়ক অফ বি, নির্ণায়ক অফ এ সমান 2 স্কয়ার নির্ণায়ক অফ বি, এরকম অপশন। আচ্ছা ফাইন, তোমরা আগে দেখো তো এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক আছে না? দেখো দেখো দেখো, বি কে 2 দিয়ে গুণ করলে এ পাওয়া যায়। দেখো এটা কয়জন ধরতে পারছো? দেখো এটা দেখে বুঝতে পারতে হবে। দেখো, খেয়াল করে দেখো, দেখো এটা ডাবল। দেখো এই যে এইটার সবগুলা ভুক্তিকে 2 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়। এখন অনেকে ভাবতেছে যে সঠিক উত্তর বি। তুমি কি এই সঠিক উত্তর বি এর পক্ষে? কে কে ভাবতেছে সঠিক উত্তর বি? এটা তো নির্ণায়ক আর এটা তো ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স থেকে ডিরেক্ট নির্ণায়কে এভাবে ধ্রুবক বাইর করা যায়? যায় না তো, এটা হবে না তো। আগে দেখো, আগে নির্ণায়ক লেখো, যে এটা এই পাশেও নির্ণায়ক নেও, এই পাশেও নির্ণায়ক নেও। এখন বলো এই বি ম্যাট্রিক্সটার মাত্রা কত? 2/2। তাহলে কি হবে? ধ্রুবকটা সামনে চলে আসবে এবং তার পাওয়ার হয়ে যাবে মাত্রা। এই মাত্র কি শিখাইলাম? এই যারা ব্যাককলের মতো উত্তর বি বলতেছো, তাহলে তোমাদেরকে এতক্ষণ কি শেখাইলাম? হ্যাঁ, 7 খণ্ড রামায়ণ পড়ে এখন বলো সীতাকার বাপ। হ্যাঁ, ব্যাককলের দল। এগুলো পরীক্ষায় দিলেই তো পারবা না তোমরা। এতক্ষণ কি শিখাইলাম তাইলে? তোমরা তো একেবারে হাড়ি ভেঙে দিছো, মানে ইজ্জত সব শেষ করে দিছো, বেচে দিছো কেজি ধরে। এতক্ষণ শিখাইলাম কি আর তোমরা উত্তরটা দিলা কি? হ্যাঁ, এবার এটা দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, দুইটাই কি 2/2 বিপরীতযোগ্য ম্যাট্রিক্স। আচ্ছা বলো তো বিপরীতযোগ্য মানে কি? বিপরীতযোগ্য মানে নির্ণায়কের মান শূন্য নয়। এই দুইটা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স আগে বোঝো। বিপরীতযোগ্য মানে এ ম্যাট্রিক্সেরও নির্ণায়কের মান শূন্য হবে না, বি ম্যাট্রিক্সেরও নির্ণায়কের মান শূন্য হবে না। শূন্য হয়ে গেলে তো নির্ণায়কের মান সেটার আর বিপরীত ম্যাট্রিক্স থাকে না। তোমাকে বলছে নির্ণায়ক অফ এ সমান 5 হলে নির্ণায়ক অফ এ বি হোল ইনভার্স 1/20 হলে নির্ণায়ক অফ বি এর মান কত? আচ্ছা এখানে একটা সূত্র জানা লাগবে, আপাতত লিখে রাখো। সূত্রটা হচ্ছে নির্ণায়ক অফ এ বি সমান লিখা যায় নির্ণায়ক অফ এ ইন্টু নির্ণায়ক অফ বি। কথা বুঝছো? নির্ণায়ক অফ এ বি যে কথা, নির্ণায়ক অফ এ ইন্টু নির্ণায়ক অফ বি একই কথা। আচ্ছা এখন এখান থেকে শুরু করো। এটা ওয়েট, তোমাদেরকে এই সূত্রটা মনে আছে? একটু আগে দেখাইছিলাম নির্ণায়ক অফ এ ইনভার্স, এই নোট লেখা ছিল, এটা 1 বাই নির্ণায়ক অফ এ। একটু মনে করে দেখো তো, এই সূত্রটা মনে আছে? নির্ণায়ক অফ এ ইনভার্স সমান 1 বাই নির্ণায়ক অফ এ। তাহলে ওই দেখো নির্ণায়ক অফ এ বি ইনভার্স মানে এ বি হোল ইনভার্স। আচ্ছা এই ভুল লিখছি তো, এটা
এই যে এটা তো এইরকম এ বি, আচ্ছা একই কথা, এখানে এখানে একটু আচ্ছা এই বুঝতে পারি, এটা তো বাইরে ইনভার্স আছে, তো বাইরে ইনভার্স থাকলে তো অটোমেটিক নিচে নেমে যাবে। ধর এটা এখানে এটা না, এটা দরকার নেই, মানে এখানে তো বাইরে ইনভার্স, ধর এটা তো সূচক লগারিদমের সূত্র, বাইরে যেহেতু ইনভার্স তাহলে তো ডিরেক্ট নিচে নেমে যাবে। এই যে বাইরে ইনভার্স মানে তো এটা ডিরেক্ট সূচক লগারিদমের সূত্র, যে পুরাটার উপর ইনভার্স মানে পুরাটা নিচে নেমে যাবে। ঠিক আছে, এবার বলো নির্ণায়ক অফ এ ইন্টু নির্ণায়ক অফ বি মানে কি? মানে নির্ণায়ক অফ এ বি মানে কি? নির্ণায়ক অফ এ ইন্টু নির্ণায়ক অফ বি। এবার বলো এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 1/20 সমান 1 নির্ণায়ক অফ এ দেওয়া আছে 5 ইন্টু নির্ণায়ক অফ বি বাইর করতে বলছে। এই বুঝছো, 4 5 20, তাহলে নির্ণায়ক অফ বি হচ্ছে 4। এটা খুবই সিম্পল সিম্পল প্রশ্ন, তাই না? খুবই সিম্পল সিম্পল। দেখো তোমাকে নির্ণায়ক অফ এ দেওয়া আছে, নির্ণায়ক অফ বি বাইর করতে বলছে, তাহলে নির্ণায়ক অফ এ বি তার উপরে পাওয়ার মাইনাস মানে কি? পাওয়ার মাইনাস মানে সেটা নিচে নেমে যাবে। তো নির্ণায়ক অফ এ বি মানে নির্ণায়ক অফ এ ইন্টু নির্ণায়ক অফ বি, এটার মান দেওয়া আছে 1/20, এটার মান দেওয়া আছে 5, তাহলে নির্ণায়ক অফ বি 4 5 20। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? বলো একদম সিম্পল, গুড। মজা লাগতেছে না? বলো। ওকে, এইটা দেখো একটা ম্যাট্রিক্স তোমাকে বলছে নির্ণায়ক অফ এ কিউব সমান 125 হলে আলফা এর মান কত? একটু আগে এই সূত্র লিখছিলাম, মনে আছে? যে এ স্কয়ার করে পরে নির্ণয় করা যে কথা, নির্ণায়ক করে স্কয়ার করে একই কথা। এবং এটা কিন্তু স্কয়ারের জন্য প্রযোজ্য না, যে কোনো পাওয়ারের জন্য। স্কয়ার কিউব মনে আছে? যে কোনো একটা ম্যাট্রিক্স কি আগে স্কয়ার করে পরে নির্ণয় করা যে কথা, আগে নির্ণায়ক করে পরে স্কয়ার করে একই কথা। আচ্ছা দেখো, আমাকে আলফা বের করতে হবে, তো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি যে এ কিউব তার নির্ণায়ক যে কথা, এ নির্ণায়ক তার কিউব একই কথা? বলো। তাহলে নির্ণায়ক অফ এ 5, এতটুকু কে কে বুঝছো বলো তো? ভাই এখানে আসলে মেন কাজ এইটাই। তুমি যদি এই এ ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করে ফেলতে পারো, তারপর তো মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ শেষ। কথা বুঝছো? তোমাকে এই যে দেখো নির্ণায়কের ভিতরে পাওয়ার দিয়ে কনফিউজ করার চেষ্টা করবে। নির্ণায়কের ভিতরে পাওয়ার থাকুক বাইরে পাওয়ার থাকুক কথা একই। তাহলে বসায় দাও নির্ণায়কের মান, এটা সমান কত দেখো? মুখ্য কর্ণ আলফা স্কয়ার মাইনাস গৌণ কর্ণ, মাইনাস মানে প্লাস, প্লাস মানে মাইনাস, কত? 9। আলফা স্কয়ার সমান 9, তাহলে আলফা সমান প্লাস মাইনাস 3। কয়জন বুঝছো? সবাই বুঝছো? সবাই বুঝছো বলো? একজন বলছে বুঝি নাই। দেখো তোমাকে আলফা এর মান চাইছে, তো আলফা এর মান কখন বের করতে পারবা? যখন তুমি এই এ ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান জানবা, তাই না? নির্ণায়কের মান যদি তুমি বের করতে পারো, তাহলে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ বসাই দিলেই তো কাজ শেষ। তো এখানে ডিরেক্ট নির্ণায়কের মানটা দেওয়া নাই, দেওয়া আছে এ কিউবের নির্ণায়ক 125। তো আমরা তো একটু আগে দেখে আসছি যে কোনো একটা ম্যাট্রিক্সের পাওয়ার করে নির্ণয় করা যে কথা, নির্ণয় করে পাওয়ার করা একই কথা। তাহলে নির্ণায়ক অফ এ কিউব মানে লিখতে পারি নির্ণায়ক অফ এ হোল কিউব। তাহলে এটা সমান 125 হলে বর্গমূল ঘনমূল করে দাও। 125 মানে কি? 125 মানে 5 কিউব, এটা তো বুঝো। 125 মানে 5 কিউব মনে মনে। তাহলে নির্ণায়ক অফ এ সমান 5, নির্ণায়ক অফ এ সমান কত? 5। তাহলে নির্ণায়ক অফ এ মানে কি? মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, যে শেষ। বুঝতে পারছো? ওকে ফাইন। খুবই সিম্পল সিম্পল প্রশ্ন, খুবই সিম্পল সিম্পল প্রশ্ন। তো মোটামুটি এই ছিল। আরো কয়েকটা এমসিকিউ শর্টকাট টেকনিক আছে, আরো কয়েকটা। এখানে কোনো এমসিকিউ শর্টকাট টেকনিক কি আর আছে? না, এখানে আর কোনো এমসিকিউ শর্টকাট টেকনিক নাই। মোটামুটি এই ছিল। তবে আর একটা শর্টকাট টেকনিক আছে, দেখো আর একটা শর্টকাট টেকনিক আছে। আগে দেখো, আগে শর্টকাট টেকনিকগুলো দেখাই। এই যে একটা নির্ণায়ক তোমাকে বলছে এর মান বের করো, তুমি একটা জিনিস একটু দেখো, লেখো না। মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলার গুণফল XYZ, মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলার গুণফল কত? XYZ। একটু দেখো, আগে দেখো। কোন একটা নির্ণায়ক যদি এরকম হয় যে মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলার গুণফল আর নিচের ভুক্তিগুলার গুণফল সেম, তখন সেই নির্ণায়কটার মান হচ্ছে 4 ইন্টু এই গুণফলটা, যে কোনো একটা নাও। কথা বুঝছো? এটা মনে রাখবা এইভাবে,
মুখ্যকর্ণের উপরের ভুক্তিগুলো গুণফল, এটাকে বলে আপার প্রোডাক্ট, আপার প্রোডাক্ট। আর মুখ্যকর্ণের নিচের ভুক্তিগুলো গুণফল, এটাকে বলে লোয়ার প্রোডাক্ট। আপার প্রোডাক্ট আর লোয়ার প্রোডাক্ট যদি সমান হয়, কোনটা নির্ণয়কে আপার প্রোডাক্ট এবং লোয়ার প্রোডাক্ট যদি সমান হয়, তাহলে তার উত্তর হচ্ছে 4 ইন্টু আপার প্রোডাক্ট অথবা লোয়ার প্রোডাক্ট, দুটো তো সেমই। 4 ইন্টু আপার প্রোডাক্ট অথবা লোয়ার প্রোডাক্ট। কে কে বুঝছো? 4xyz। কে কে বুঝছো বলো? কে কে বুঝছো? এটা মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ, অপশন টেস্ট করেও করা যাবে, অবশ্যই অপশন টেস্ট করেও করা যাবে। ধরো তুমি এক্স এর মান 1 ধরলা, ওয়াই এর মান 2 ধরলা, জেড এর মান 3 ধরলা। এক্স এর মান 1 2 3 ধরে এই নির্ণয়টা বের করলা, তারপরে অপশনে তুমি চেক করলা। তবে এইভাবে আরো ইজিলি করে ফেলা যায়, এভাবে আরো ইজিলি করে ফেলা যায়। ওকে ফাইন, এটার উত্তর বলো তো দেখি। অপশন টেস্ট করে অবশ্যই করা যাবে। ক্যালকুলেটর হ্যাক্স ভিডিওটা দেখছিলা তোমরা? যারা ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসটা দেখছো তোমরা জানো। ওকে ফাইন, এখানেও খেয়াল করে দেখো তো, আপার প্রোডাক্ট আর লোয়ার প্রোডাক্ট সেম না? দেখো আপার প্রোডাক্ট গুণ করো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, লোয়ার প্রোডাক্ট মানে মুখ্যকোণের নিচের ভুক্তিগুলোর গুণফল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে উত্তর কি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার? অনেকে আবার ভুল করবে, অনেকে অপশন ডি দেখাই ফেলবে। না, মুখ্যকোণের উপরের ভুক্তিগুলোর গুণফল আর মুখ্যকোণের নিচের ভুক্তিগুলোর গুণফল যদি সেম হয়, তাহলে উত্তর হচ্ছে 4 ইন্টু ওইটা। উত্তর কিন্তু উত্তর হচ্ছে 4 ইন্টু আপার প্রোডাক্ট অথবা লোয়ার প্রোডাক্ট। তাহলে উত্তর হচ্ছে 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ভুল করা যাবে না, উত্তর হবে 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে ফাইন, এখন একটা কথা আছে, প্র্যাকটিস শিট কবে দেবেন? প্র্যাকটিস শিট দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো। দেখো অলরেডি তো আর্কাইভে আপলোড করে দেওয়া হয়েছে, অলরেডি আর্কাইভে প্র্যাকটিস শিট আছে। আজকে ক্লাসের শেষে লাইভ ক্লাসের নিচেও অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, এখন এখানে একটা ঘটনা আছে, এই শর্টকাটটা তখন অ্যাপ্লাই করা যাবে না যদি এখানে কোনো একটা 1 থাকে। ধরো মুখ্যকর্ণের উপরের ভুক্তি কিংবা নিচের ভুক্তি, এখানে কোনো 1 আছে বলো তো? 1 আছে? একটু দেখো, 1 আছে? 1 নাই। 1 যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে, আর যদি 1 থাকে যেমন এইটা, এখানে অ্যাপ্লাই করা যাবে না। দেখো এখানেও একটু খেয়াল করে দেখো, এখানেও কিন্তু আপার প্রোডাক্ট আর লোয়ার প্রোডাক্ট সেম। ওমেগা, এটাকে বলে ওমেগা, এটাকে চেনো? এটাকে বলে ওমেগা, এটা জটিল সংখ্যা হতে পড়বা। সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 জটিল সংখ্যা হতে পড়বা। দেখো এখানে আপার প্রোডাক্ট ওমেগা কিউব, লোয়ার প্রোডাক্ট ওমেগা কিউব, কিন্তু এখানে শর্টকাট খাটবে না। কেন খাটবে না বলো? এখানে 1 আছে, দেখো এই যে 1। যদি আপার প্রোডাক্টে কিংবা লোয়ার প্রোডাক্টে কোনো একটা 1 থাকে, তখন এই শর্টকাট খাটবে না, এই শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। তোমাদেরকে কি এই জিনিসটা লিখে দিছিলাম? এটা মনে হয় দেখাই নাই। এটা হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 3-তে আছে, জেনে রাখো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান হচ্ছে 0। একটু লিখে রাখো এটা। এগুলো মিক্স করে প্রশ্ন আসে তো পরীক্ষায় মিক্স করে প্রশ্ন আসে। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে 0। তাহলে এইবার একটু মনে মনে চিন্তা করো তো, এখানে তুমি যদি প্রথম কলামের সাথে বাকি দুইটা কলাম যোগ করো, এখানে হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার, সবগুলা 0 হয়ে যাবে। কে কে বুঝছো? দেখো আমি যদি প্রথম কলামের সাথে বাকি দুইটা কলাম এনে যোগ করি, তাহলে এখানে হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0। তাহলে এখন আমাকে বলো, কোন একটা নির্ণায়কের যে কোনো একটা কলামের সবগুলা ভুক্তি যদি 0 হয়, তার নির্ণায়কের মান কত বলো? এই নির্ণায়কের মান কত? 0। এটা কে কে মনে মনে পারবা? এবার একটু বলো তো, এই জিনিসটা কে কে মনে মনে পারবা? দেখেই তো বলে ফেলা যায়, খালি এই সূত্রটা মনে রাখতে হবে, একটু লিখে রাখো। তুমি যখন সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 জটিল সংখ্যা পড়বা, তখন এইগুলা ক্লিয়ার হয়ে যাবে, তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত জেনে রাখো, খালি এটুকু জেনে রাখো, ঠিক আছে? ওকে ফাইন, আরো কিছু জিনিস জেনে রাখো। শোনো, ওমেগা কিউবের মান হচ্ছে 1, এটাও জেনে রাখো। ওমেগা কিউবের মান কত বলো? এটাও এমসিকিউতে কাজে লাগতে পারে।
ওমেগা কিউবের মান হচ্ছে 1। আচ্ছা তাহলে বলো তো ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত হবে? ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা। তাহলে ওমেগা কিউবের মান যেহেতু 1, থাকবে শুধু ওমেগা। বুঝতে পারছো? এটা তো 1 হয়ে যাবে, এই যে ওমেগা কিউবের মান কত 1, তাহলে 1 দিয়ে ওমেগাকে গুণ করলে ওমেগাই হবে। আচ্ছা বলো তো ওমেগা টু দি পাওয়ার 5 মানে কত হবে? ওমেগা টু দি পাওয়ার 5 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কয়ার। ওমেগা কিউবের মান হচ্ছে 1, থাকবে শুধু ওমেগা স্কয়ার। বুঝছো কথা? আপাতত খালি এতটুকু বোঝো, বাকি সব কিছু তোমরা সেকেন্ড পেপারের জটিল সংখ্যা হতে পড়বে। আপাতত একটু জেনে রাখো যে ওমেগার যে পাওয়ার, এটাকে 3 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ হয়, দেখো 4কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, সেটাই হয় ওমেগার পাওয়ার। 5কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 2, সেটাই হবে ওমেগার পাওয়ার। 3 দিয়ে কেন ভাগ? কারণ ওমেগার পাওয়ার 3 হলে সেটা 1 হয়ে যায়। ওকে ফাইন, এবার এটার উত্তর কত হবে দেখে বলো তো। দেখো এই আই এর জিনিস পড়াইছিলাম, একটু বলো তো। আই পড়াইছিলাম, কার কার মনে আছে? আই স্কয়ার সমান -1, আই টু দি পাওয়ার 4 সমান +1, মনে আছে? আচ্ছা এটা দেখে বলে দেওয়া যায় না উত্তর কত বলো তো? আগে বলো, দুইটা কলাম সিঙ্গেল, কিছু লেখো না। দুইটা কলাম সিঙ্গেল, একটা কলাম কাপল, আগে কি করব বলো? কিছু লেখো না। শোনো, যারা একটু বুদ্ধিমান, বেশি প্র্যাকটিস করছো, এটা দেখেই বলে দেওয়া যায় যে এটা উত্তর 0। কেমনে ভাঙবো এটা? একটু দেখো, ওয়েট, কিছু লেখো না, একটু শোনো। যখন ভাঙবো, প্রথম নির্ণায়কে এই কলাম আর এই কলাম সেম, তাহলে উত্তর 0। আর দ্বিতীয় নির্ণায়কে এই দ্বিতীয় কলাম আর এই তৃতীয় কলাম সেম, এটা উত্তর 0। একটু মনে মনে চিন্তা করো। এমসিকিউতে এই মনে মনে চিন্তা করলে তোমার সময় কম লাগবে। মনে মনে যে চিন্তা করতে পারবে সে দেখবে 5 সেকেন্ডে দেখাই ফেলতে পারে। কে কে চিন্তা করতে পারছো দেখো। যখন তুমি প্রথম নির্ণয়টাতে ব্রেকআপ করার পর এটা নিবা, তখন প্রথম কলাম আর 3 নাম্বার কলাম সেম, তাহলে এটার মান 0। তারপর দ্বিতীয় নির্ণয়কে কি হবে? দ্বিতীয় নির্ণয়কে এটা নিবা, এবার দেখো দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম সেম, এটার মানও 0। তো দুইটা 0 যোগ করলে 0 হবে। কয়জন বুঝছো? শেষ। তো মোটামুটি এই ছিল আজকে ক্লাস। আচ্ছা আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা তোমরা কি বুঝতেছো যে আজকের ক্লাসটা আসলে এক্সট্রা ক্লাস? আজকে ক্লাসে যতগুলো ম্যাথ পড়াইছি ম্যাক্সিমাম তোমরা নিজেরাই পারতা না প্র্যাকটিস করলে, খালি 2-1টা শর্টকাট শিখাইছি এই আর কি। প্রথম 9টা ক্লাসে যা পড়াইছি মোটামুটি তোমরা সবই নিজে প্র্যাকটিস করলেই পারতা, নিজে না বুঝলেও সলিউশন দেখলেও বুঝে ফেলতা। ধরো তুমি করতে গিয়ে পারতেছো না, সলভ দেখলে তুমি বুঝতে পারতা যে ঘটনা এই। আর নতুন কয়েকটা সূত্র দেখাইছি শর্টকাট গুলা, এই জন্যই মোটামুটি আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে দিব। বাকি যেগুলো আছে সব নিজেরাই পারবা। এটার উত্তর কত বলো? একদম 7 স্টার ম্যাথটা উত্তরটা মুখস্থ আছে, এটা বলো। যারা গত ক্লাসটা করছো উত্তর মুখস্থ না এটা, এই যে এটা 1 + a² + b² হোল কিউব। দেখো এইরকম নির্ণায়কের প্রমাণগুলা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় করে কি জানো? রাইট হ্যান্ড সাইডটাকে অপশন বানায় ছাড়ে দেয়। তো তুমি যদি ম্যাথগুলো ভালো মতো করে থাকো, এটা দেখার পরই তো মনে হয়ে যাবে এটা উত্তর ছিল 1 + a² + b² হোল কিউব। মনে পড়ে ডিরেক্ট ঢাকাই ফেলবা। আর যদি মনে না থাকে অপশন টেস্ট করবা। অপশন টেস্ট কেমনে? তুমি এ এর মান ধরো 1, বি এর মান ধরো 2, ধরে এই পুরোটার মান আগে ক্যালকুলেটর দিয়ে বাইর করো, তারপর এখানে অপশনগুলোর মান বের করো, কাজ শেষ। বুঝতে পারছো? হ্যাঁ, প্র্যাকটিস শিট আজকে রাতে আপলোড হয়ে যাবে। প্র্যাকটিস শিট রেডি, অলরেডি আর্কাইভে আপলোড করে দেওয়া আছে। তো এই যারা প্র্যাকটিস শিটের কমেন্ট করতে করতে মরে যাইতেছো, প্র্যাকটিস শিট তো আর্কাইভে দেওয়াই আছে অলরেডি, ওইটাই তো এখানে অ্যাড করে দিবে আবার। অলরেডি আর্কাইভে সকল ক্লাস সকল প্র্যাকটিস শিট দেওয়া আছে না, যে অধ্যায়গুলো আর্কাইভ ক্লাস আছে। আর্কাইভ ক্লাসে চেক করলেও পাবা, আবার আজকে ক্লাসে পর আপলোড করে দেওয়া হবে। সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিটও দেওয়া হবে, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটও দেওয়া হবে। ওকে, তো এই ছিল আজকে ক্লাস। আজকে ক্লাসে সবগুলো ম্যাথ কে কে বুঝতে পারছো একটু বলো ভাইয়া। আজকের ক্লাসে খালি কয়েকটা শর্টকাট দেখাইছি। আজকে ক্লাসে জাস্ট কয়েকটা নতুন শর্টকাট দেখাইছি, বাকি সবগুলো কিন্তু তোমরা নিজেরাই পারতা।
কারণ 9টা ক্লাসে আমরা প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা টাইপ ভালো মতো কভার করছি একাডেমিক এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য যতগুলো দরকার। তো আজকে ক্লাসে আমি আসলে যে এমসিকিউগুলো সলভ করে দিছি এগুলো তুমি নিজে নিজেই পারতা, বাসায় প্র্যাকটিস করলেই হইতো। তাও কয়েকটা শর্টকাট ছিল যে কিভাবে মনে মনে চিন্তা করতে হয়, কিভাবে কম সময়ে সলভ করতে হয়, এই কয়েকটা টেকনিক দেখাই দিলাম। আর তোমাদের রাকিব ভাই আর ক্যালকুলেটর হ্যাক্স ভিডিওটা সবাই দেখছো? ওখানে আরো অনেক এমসিকিউ শর্টকাট দেখানো আছে, তো এই জন্য আর ওইগুলাতে দেখাইলাম না। আমি তোমাদেরকে সবাইকে বলছিলাম 3 নাম্বার ক্লাসের পরেই ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিওটা দেখে আসতে। তো এই জন্য আলাদা করে এই যে অপশন টেস্ট করা এই ব্যাপারগুলো ক্যালকুলেটর হ্যাক্সে তোমরা শিখে ফেলছো, তো সেম জিনিস আবার রিপিট করে লাভ নাই। তো তো এই ছিল আজকে ক্লাস। এরই মাধ্যমে আমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক শেষ হইল। সবাই কি ভালো মতো বুঝতে পারছো এই অধ্যায়টা? যদি ভালো মতো বুঝতে পেরে থাকো, এরপরে বাকিটা তোমাদের কাছে নিজে বাসায় প্র্যাকটিস করা। যারা আমাদের বইটা কালেক্ট করছো, সাইকেল ওয়াকের বইটা, সাইকেল ওয়াকের বই থেকে যদি সবগুলো টাইপ ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে একাডেমিক, এইচএসসি, অ্যাডমিশন সব কভার হয়ে যাবে। আর যাদের কাছে বইটা নাই, তোমরা প্র্যাকটিস শিট থেকে সলভ করো। যাদের কাছে বইটা আছে, তোমাদের প্র্যাকটিস শিট সলভ করার দরকার নাই, বই মোর দেন এনাফ। বইয়ে প্র্যাকটিস শিটের চাইতে বেশি কন্টেন্ট আছে। আর যাদের কাছে বইটা নাই, তোমরা প্র্যাকটিস শিটগুলো সলভ করবে। প্র্যাকটিস শিট আজকে রাতে আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে। সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শিট, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট ভালো মতো সলভ করবা। তো ঠিক আছে, তোমাদের সাথে আগামী সপ্তাহে শুরু হবে বৃত্ত অধ্যায়। সাইকেল একে আমি 2টা অধ্যায় নিব, ম্যাট্রিক্স নির্ণায়ক এবং বৃত্ত। তো আগামী সপ্তাহে বৃত্ত অধ্যায় ক্লাসে দেখা হবে। আর মেগা এক্সাম কবে বলে দিছিলাম গত ক্লাসে, মনে আছে? ম্যাট্রিক্স ও নির্ণায়ক মেগা এক্সাম 5 সেপ্টেম্বর। গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো। ভাই আপনার জীবনী বলেন, আমার জীবনী নাই, আমি কি মায়ের মরে গেছি যে জীবনী বলা লাগবে? মানুষ মরে গেলে পরে তাদের জীবনী পড়ে। হ্যাঁ, মাত্র বয়স হচ্ছে 28, এখন কি জীবন শেষ যে জীবনী লিখতে হবে, বলতে হবে তোমাকে আমার? ওকে ঠিক আছে। মেগা এক্সামে কি পুরস্কার? গাড়ি। হ্যাঁ গাড়ি থাকবে, গাড়ির ছবি থাকবে, কোনো সমস্যা নাই। ওকে ঠিক আছে ভাই, কিছু মোটিভেশন। এই এখনই মোটিভেশন, এখন তো কলেজই শুরু হয় নাই, এখন ক্লাস করো খালি আর প্র্যাকটিস করো, তাইলেই হবে। জাস্ট 10টা ক্লাস করছো, এখন সাইকেলের যে বইটা আছে সাইকেলের বই থেকে ভালো মতো প্র্যাকটিস করো, আর কিছু লাগবে না। এটাই মোটিভেশন। প্রথম মেগা এক্সাম 5 সেপ্টেম্বর, মেগা এক্সামে ভালো রেজাল্ট করতে হবে, এটাই মোটিভেশন। ভালো মতো পড়ো। ওকে তো ঠিক আছে, সবাই ভালো থাকো। সিকিউ সলভ ক্লাস হবে না, এই ক্লাসে যে ম্যাথ করে দিচ্ছি এর বাইরে সিকিউর জন্য কিছুই লাগবে না। তা নিজে করবা কি? সিকিউ এমসিকিউ সব যদি ক্লাস করে পড়ানো লাগে, তাহলে তুমি নিজে কি পড়বা? সৃজনশীলের জন্য প্রত্যেকটা প্রয়োজনীয় টাইপ সব কিছু ক্লাসেই পড়াই দেওয়া হয়েছে। এখন তুমি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করো। সাইকেলের বইয়ের লাস্টে সবগুলো সৃজনশীল দেওয়া আছে, একটা অধ্যায়ের লাস্টে, ওখান থেকে সলভ করো অথবা প্র্যাকটিস থেকে সলভ করো। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে বৃত্ত লেকচার একে। ম্যাট্রিক্স নায়ক 9টা ক্লাস কমপ্লিট করে এই এমসিকিউ ক্লাসটা করে খালি বাসায় প্র্যাকটিস করো, তাহলে আর কিচ্ছু লাগবে না। তো ঠিক আছে, অ্যাডমিশন লাইফ নিয়ে কিছু বলেন? আচ্ছা অ্যাডমিশন লাইফ নিয়ে বলবো পরে, আস্তে আস্তে সব বলবো। আগে একটা অধ্যায় শেষ হইলো, এই অধ্যায়টা ভালো মতো পড়ো, মেগা এক্সাম দাও, তারপরে সব কিছু কথা হবে। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। মেগা এক্সামে কি শুধু এমসিকিউ থাকবে? এমসিকিউ থাকবে, রিটার্নও থাকবে। প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, সেখান থেকে 50 থেকে 60 জনকে বাছাই করা হবে, তারপর সেই 50 থেকে 60 জনের রিটার্ন এক্সাম নেওয়া হবে। বুঝতে পারছো? বুয়েটের স্টাইলে। বুয়েটও সেম একই হবে, আগে এমসিকিউ নেয়, সেখান থেকে বাছাই করে, তারপর রিটার্ন নেয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। তারপর 50 থেকে 60 জনের রিটার্ন এক্সাম নিয়ে সেখান থেকে 10 থেকে 20 জনকে পুরস্কার দেওয়া হবে। তো ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হচ্ছে বৃত্ত লেকচার 1-এ। টাটা।